সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের এসএসসি পরীক্ষা 2022 গণিত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে চ্যাপ্টার 2 এক্সারসাইজ 2.2 এর 14 থেকে নিয়ে এর পরবর্তী অঙ্কগুলা সলভ করে দিতেছি। খেয়াল করি 14 নম্বর অঙ্ক, f of x equal to x cube minus 6x square plus 11x minus 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে f of x equal to x cube minus 6x square plus 11x minus 6, এটা x এর একটা ফাংশন। আমরা এই ফাংশনটা x এর কোন মানের জন্য এই f of x equal to 0 হবে। x এর মান কোন মানের জন্য, অর্থাৎ মোট কথা হলো x এর মান নির্ণয় করব। আমরা x এর মান নির্ণয় করতে চাইলে আমাদেরকে অবশ্যই একটা সমীকরণ লিখতে হবে, যে সমীকরণটা হলো f of x equal to এটা, অর্থাৎ f of x এর মান এখানে বলছে 0, তার মানে এই f of x এর পরিবর্তে আমরা 0 বসাই, ইকুয়াল টু x cube minus 6x square plus 11x minus 6। এই যে f of x এটার পরিবর্তে আমরা 0 বসাই। এখন এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, বা x cube minus 6x square plus 11x minus 6 equal to 0, বা এখন x এর মান নির্ণয় করার জন্য এটাকে আমরা সূত্রে ফেলতে পারি, অর্থাৎ এটা a cube minus সূত্রে 3 into a square into b হবে, এখানে যেহেতু 6 এখানে আমাদেরকে 2 দিতে হবে, 3 দুগুণে 6 6x square প্লাস এখানে দিব সূত্রে 3a square b প্লাস 3a b স্কয়ার, a হলো এখানে x, b হলো এখানে 2, তাহলে আমরা এখানে 2 স্কয়ার দিই। তাহলে ব্যালেন্স যদি আমরা করি তাহলে 2 স্কয়ার মানে 4, 3 4 12, এখানে আসছিল 11। তাহলে যেহেতু আমরা এখানে সূত্র পালানোর জন্য 12 লিখছি, আমরা এটাকে ব্যালেন্স করব। আচ্ছা, ব্যালেন্সটা আমরা লাস্টে লিখব। এরপরে a cube minus 3a square b plus 3a b square minus b cube, সূত্রটাকে আমরা কমপ্লিট করলাম। a cube minus 3a square b plus 3a b square minus b cube। এখন আমরা ব্যালেন্স করব, এইখানে 11x আর এখানে লিখছি হলো 12x, তাহলে একটা x বেশি লিখছি আমরা, এটাকে মাইনাস করব, মাইনাস x। এরপরে এখানে আছে 6, এখানে লিখছি 8, তাহলে ব্যালেন্স করতে গেলে আমাকে অবশ্যই আর -2 লিখতে হবে, +2 লিখতে হবে, -8 +2, তাহলে তা হলো -6। এই -8 আর এখানে লিখছি +2, তাহলে এই দুটো যদি আমরা ব্যালেন্স করি তাহলে বাই -6, অর্থাৎ এই যে -6, ঠিক আছে। আর ডান পক্ষে আছে 0। এখন বা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সূত্র, এই পর্যন্ত a মাইনাস b এর হোল কিউব মাইনাস, এখানে যদি একটা -1 কমন নেই, কারণ এখানে এটাকে আমি 1 into x লিখতে পারি, তাহলে এটা 2 মানে 1 into 2, তাহলে এই 1টাকে আমি কমন নিতে পারি, তাহলে x এই মাইনাসটা কারণ এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, -2 ইকুয়াল টু 0। বা এখন এটা সূত্র 1 আর এটা সূত্র 3, কাজে আমি x - 2 একটা কমন নিতে পারি। x - 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে x - 2 এর হোল স্কয়ার মাইনাস এখানে থাকে 1,
স্কোয়ার দিতে পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0, বা x মাইনাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 0, বা x মাইনাস 2 ইন্টু এখানে আছে x মাইনাস 2 প্লাস 1 x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। সুতরাং হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখতে পারি এটাকে আমরা। সুতরাং x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 3। তাহলে আমরা x এর মান পেলাম তিনটা, একটা 1, একটা 2, একটা 3। অর্থাৎ যে ফাংশনটার কথা বলা হয়েছে যে f অফ x ইকুয়াল টু এত x এর কোন মানের জন্য ফাংশনটা শূন্য হবে। তা আমরা পাইলাম x এর মান 1, 2, 3, অর্থাৎ x এর মান 1 বসালে ফাংশনটা শূন্য হবে, x এর মান 2 বসালেও শূন্য হবে, x এর মান 3 বসালেও শূন্য হবে। তিনটা মান আসছে, ঠিক আছে। তাহলে আনসার ওই তিনটা হবে। আনসার 1, 2, 3, অর্থাৎ 1 অথবা 2 অথবা 3, এর যে কোনোটা বসালে শূন্য হবে। আচ্ছা, এরপরে তোমরা এটা দেখবা 1, 2, 3 বসায় 0 আসবে, ঠিক আছে। এটা তোমাদের বাড়ির কাছে দিলাম, তোমরা বসায় দেখবা যে অবশ্যই শূন্য হবে। এরপরে 15 নাম্বার অঙ্কটা খেয়াল করি আমরা। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা সলভ করব। যদি f of x equal to twice x plus 1 divided by twice x minus 1 হয়, তবে ফাংশন অফ 1 by x square plus 1 divided by ফাংশন অফ 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। দেওয়া আছে f of x equal to twice x plus 1 divided by twice x minus 1। এখানে ফাংশন অফ 1 বাই x স্কয়ার এই মানটা আমরা প্রথমে নির্ণয় করব। নির্ণয় করে তার সাথে একবার যোগ প্লাস 1 এবং একবার মাইনাস 1, অর্থাৎ যোজন বিয়োজন করলেই আমরা নির্ণয় মানটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ফাংশন অফ 1 বাই x স্কয়ারের মানটা নির্ণয় করব। সুতরাং ফাংশন অফ 1 বাই x স্কয়ার, এখানে ছিল x, এখানে লিখছি x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার, অর্থাৎ যেখানে x আছে x এর পরিবর্তে আমরা 1 বাই x স্কয়ার লিখব। 2 into 1 by x square plus 1, 2 into 1 by x square minus 1। এখন এটা যেহেতু ভগ্নাংশ, আমরা এটা লসাগু করব। এখানে x স্কয়ার লসাগু, 2 minus x square, এখানেও x স্কয়ার লসাগু 2 plus x square। এরপরে আমরা লবটাকে নিয়ে 2 প্লাস x স্কয়ার, এই হরটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেব, অর্থাৎ x স্কয়ার চলে যাবে উপরে আর 2 মাইনাস x স্কয়ার চলে আসবে নিচে। এরপরে এই x স্কয়ার ক্যান্সেল, তাহলে থাকবে 2 মাইনাস x স্কয়ার, এখানে থাকে 2 প্লাস x স্কয়ার। সুতরাং ফাংশন অফ 1 বাই x স্কয়ার সমান আমরা পাইলাম 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার। এরপর আমরা একবার এরপরে আমরা এটা থেকে যোজন বিয়োজন করলে আমরা নির্ণয় মানটা পেয়ে যাব। তো এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, অর্থাৎ এই লাইনের পরে আমরা এখানে f of x 1 by x square equal to 2 plus x square divided by 2 minus x square এটা লিখলাম। এখন আমরা যোজন বিয়োজন করলে আমরা নির্ণয় মানটা পাবো। সুতরাং ফাংশন অফ 1 by x square plus 1, এখানে মনে হয় একটা 1 আছে, ঠিক আছে। এই 1টা আমরা একবার যোগ করে দিব আর একবার
বিয়োগ করে দিব 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2 প্লাস x স্কয়ার 2 প্লাস x স্কয়ার। যোজন বিয়োজন করার ক্ষেত্রে আমরা এই যে লগটা আছে এটাকে বলে লগ আর এটাকে বলে হর। এই লগটা আমরা দুইবার লিখব, অর্থাৎ লগেও লিখব হরেও লিখব। যেহেতু বলছি যোজন বিয়োজন তাহলে একবার দিব প্লাস একবার দিব মাইনাস। যোজন মানে যোগ মানে প্লাস, বিয়োজন মানে বিয়োগ বা মাইনাস। তো একবার আমরা যোগ চিহ্ন দিব আরেকবার বিয়োগ চিহ্ন দিব, দিয়ে যে হরটা আছে এই হরটা এখানে যোগ করে দেব 2 মাইনাস x স্কয়ার। আবার এই হরটাই আমরা এখানে নেব 2 মাইনাস x স্কয়ার, কিন্তু এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। যদি আমরা বলি এক লাইন দিয়ে দিব আর যদি না বলি তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে পরবর্তীতে নেব। তাহলে এই x স্কয়ার কাটা 2 আর 2 যোগ করলে হয় 4। এখানে 2 প্লাস x স্কয়ার, এই ব্র্যাকেটটা যদি আমরা এখানে উঠাই দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2, এই মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার। তো এই লাইনটা আমি এখানেই লিখতে পারতাম, যারা বুঝি তারা এক লাইনে লিখে বলবো, যাদের বুঝতে সমস্যা হয় তারা একটা লাইন বাড়াই লিখবে, ঠিক আছে? অর্থাৎ ব্র্যাকেট দিয়ে পরে ব্র্যাকেটটা উঠাই দেবে। তাহলে এই প্লাস 2 মাইনাস ক্যান্সেল, x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে হয় 2x স্কয়ার। এখানে হলো 4 কে আমরা লিখতে পারি 2 ইনটু 2, তাহলে একটা 2 আমরা কেটে দিলাম। সুতরাং আমরা মান পাইলাম ফাংশন অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2 বাই x স্কয়ার। এটাই आंसर। আমি অঙ্কটা আবারও রিপিট করতেছি, তাহলে যদি f of x ইকুয়াল টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই x স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করুন। তাহলে যে ফাংশনটা দেওয়া আছে সেখানে x এর পরিবর্তে, এটা x এর একটা ফাংশন, এখানে মোট টোটাল চলকটা হলো x এর পরিবর্তে আমরা এই 1 বাই x স্কয়ার লিখব। মূল ফাংশনে এখানে x দেওয়া আছে আর যেটা মান নির্ণয় করতে বলতে x এর পরিবর্তে এখানে 1 বাই x স্কয়ার লেখা আছে। অতএব আমরা মূল ফাংশনে x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার লিখে এটা একটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা করার পরে আমরা এটাকে যোজন বিয়োজন করব। প্রথমে দেওয়া আছে f of x = 2x plus 1 divided by 2x minus 1, এটা লিখলাম। এরপরে x এর পরিবর্তে লিখছি 1 বাই x স্কয়ার, লিখে এটাকে আমরা ক্যালকুলেশন করে এই পর্যন্ত আমরা এটা পাইছি। এরপরে আমরা যেহেতু একটা প্লাস 1 একটা মাইনাস 1, আমরা জানি প্রত্যেক সংখ্যার নিচে অর্থাৎ পরে একটা পূর্ণ সংখ্যা 1 থাকে। যদি 1 আছে এখানে প্লাস 1 মাইনাস 1, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে স্পষ্ট এখানে যোজন বিয়োজন হবে। তো এই লাইনে আমরা কি করলাম? যোজন বিয়োজন করলাম। আমরা এখানে লিখে দিতে পারি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আচ্ছা, যোজন বিয়োজন করে আমরা ক্যালকুলেশন করে পাইলাম 2 বাই x স্কয়ার। এরপরে আমরা 16 নাম্বার অঙ্কটা খেয়াল করি। এরপরে আমরা 16 নাম্বার অঙ্কটা খেয়াল করি। g of x equal to 1 plus x square plus x to the 4 divided by x square হলে দেখাও যে g of 1 by x square into g x square, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে g of x equal to 1 plus x square plus x to the 4 divided by x square। এখন এখানে খেয়াল করি এই x এর জায়গায় দেখাও যে বলছে অর্থাৎ বাম পক্ষে 1 বাই x স্কয়ার আছে, 1 বাই x স্কয়ার। তার মানে আমরা এই x এর পরিবর্তে আমরা 1 বাই x স্কয়ার লিখব। সুতরাং আমরা এটাকে লিখতে পারি g of 1 বাই x স্কয়ার, x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার বসালাম, ইকুয়াল টু যেখানে x আছে সেখানে আমরা 1 বাই x স্কয়ার বসাবো, 1 প্লাস 1 বাই x স্কয়ার। x এর পরিবর্তে বলতেছি 1 বাই x স্কয়ার, এখানে একটা স্কয়ার আছে আমরা স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল টু পাওয়ার 4। x এর পরিবর্তে বলেছি 1 বাই x স্কয়ার, এখানে আছে 1 বাই x স্কয়ার লিখলাম আর একটা স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 বাই x টু পাওয়ার 4 প্লাস 1 বাই x টু পাওয়ার এই 4 দুগুণে 8, এটা হবে 1 বাই x টু পাওয়ার 4। তাহলে g of 1 বাই x স্কয়ার আমরা এটা পাইলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে g of x স্কয়ার ইকুয়াল টু
এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এখানে একটু কাজ হচ্ছে, আমরা এটাকে লসাগু করব, এটা লসাগু করব x টু দি পাওয়ার 8। তাহলে আমরা যদি গুণ করি x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে পাবো x টু দি পাওয়ার 4 প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে পাবো 1, অর্থাৎ এখানে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 8 কে আমরা ভাগ করব x টু দি পাওয়ার 4 দ্বারা, এটা ভাগ করলে হয় x টু দি পাওয়ার 4 পাই না, x টু দি পাওয়ার 4। এখন এটাকে ভাগ করলে 1 1 into 1 1, আর এটা হলো 1 বাই x টু দি পাওয়ার 4। এরপরে আমরা যে কাজটা করব, এটাকে এখন গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 বাই 1। এখন এটা যদি কাটাকাটি করি x টু দি পাওয়ার 4 হবে, অর্থাৎ আমরা বাম পক্ষটা পাইলাম g 1 বাই x স্কয়ার ইকুয়াল টু পাইলাম x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তাহলে এটা সমান আমরা এটা পাইলাম। কারণ ডান পক্ষটা যদি দেখাতে পারি এটা, তাহলে আমরা বলতে পারবো এটা একটু এটা। আমি আবার বলতেছি, রিপিট করতেছি, দেওয়া আছে প্রথমে লিখব dx ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কয়ার। সুতরাং এখানে বাম পক্ষ আছে x এর জায়গায় 1 বাই x স্কয়ার আছে, অর্থাৎ x এর পরিবর্তে আমরা 1 বাই x স্কয়ার বসাবো। তাহলে g অফ 1 বাই x স্কয়ার, x এর পরিবর্তে আমরা বসালাম 1 বাই x স্কয়ার ইকুয়াল যেখানে x আছে সেখানে আমরা 1 বাই x স্কয়ার বসাবো। তাহলে 1 প্লাস 1 বাই x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল টু দি পাওয়ার 4, 1 বাই x স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস এটা গুণ করলে 2 মানে 4, 4 মানে 8, 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল। এখন যেহেতু ভগ্নাংশ, আমি একটা কথা প্রায় সময় বলে থাকি, ভগ্নাংশ থাকলে অবশ্যই ফর্মুলা লসাগু নির্ণয় করবো, ঠিক আছে, কারণ এটা একটা ভগ্নাংশের যোগ। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 8, এটা লসাগু হবে x টু দি পাওয়ার 8। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে পাবো, এই যে আমরা ভাগটা দেখে না x টু দি পাওয়ার 4, এটা x টু দি পাওয়ার 4 প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে পাবো 1 1 into 1 মানে 1, আর এটা দেওয়া আছে। এরপরে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম। যদি একাধিক ভাগ চিহ্ন থাকে, আমি প্রায় সময় বলে থাকি যেমন এখানে ভাগ চিহ্ন আছে 3টা, 1টা 2টা 3টা, অথবা আমরা অনেক সময় মজা করে বলে থাকি যে 2 তলা 3 তলা বাইঙ্গে আমরা 1 তলা করবো, ঠিক আছে। এখানে 3 তলা আছে 2 3, এটাকে আমরা ভাঙা দিচ্ছি, এটা গুণ চিহ্ন দিয়ে ভাঙা দিচ্ছি, ঠিক আছে, ভাঙা 1 তলা বানিয়ে ফেলেছি, ঠিক আছে। সোজা কথা, একের অধিক ভাগ চিহ্ন থাকলে আমরা সেক্ষেত্রে ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব, কারণ ডিভিশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ মাল্টিপ্লিকেশন। কী কারণে এটা ভাঙা হয়, কী কারণে গুণ চিহ্ন দিয়ে উল্টা দিতে হয় সেটাও আমাদেরকে জানা উচিত। এটা মূলত গুণ চিহ্ন দিয়ে উল্টা দেওয়া হয় কারণ ভাগের বিপরীত প্রক্রিয়া হলো গুণ, অর্থাৎ ডিভিশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এই কারণে আমরা গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টাই দিই, ঠিক আছে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে করি এটা। এখন আমরা দেখব ডান পক্ষটা কি। ডান পক্ষটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আবারও যা দেওয়া আছে সেটা দেখবো। আবার g অফ x ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার। এখন এই g x এর পরিবর্তে আমরা এই ডান পক্ষে x স্কয়ার বসাবো, x এর পরিবর্তে কি বসাবো x স্কয়ার, যেখানে x আছে সেখানে আমরা x স্কয়ার বসাবো, 1 প্লাস x এর জায়গায় বসাবো x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার এর হোল টু দি পাওয়ার 4 x স্কয়ার এর হোল স্কয়ার, অর্থাৎ x এর পরিবর্তে আমরা x স্কয়ার বসাবো ইকুয়াল। এখন এটাকে আমরা ক্যালকুলেশন তো x টু দি পাওয়ার 4 আর এটা 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8। তো ওইটাই আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম, এটাই আমরা g অফ 1 বাই x স্কয়ার পাইছিলাম ইকুয়াল টু g অফ 1 বাই x স্কয়ার। তো সুতরাং আমরা লিখতে পারি g অফ 1 বাই x স্কয়ার, অর্থাৎ এটাকে পাশে আনলাম, এটাকে পাশে নিলাম, g অফ x স্কয়ার শোট দেখাতে হচ্ছে, তাহলে আমরা লিখব দেখানো হলো বা শোট। তো আশা করি সকলে বুঝতে পারছি। যদি কোনো মতামত, কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করব।